অনেকদিন কেন হবে? কাজটা এমন কিছু নয়, আমি হয়তো দু একদিনের মধ্যে ফিরে আসবো। কলকাতায় গিয়ে আমি কি আর ফিরে আসতাম না? দুদিন পরে বইটা দিলেই হতো। আপনাকে দেখে মনে হয়েছিল আপনি একজন শক্তিমতী মেয়ে, কিন্তু এখন দেখছি বাংলাদেশের মেয়েদের পুরোপুরি বৈশিষ্ট্য আপনার মধ্যে বর্তমান। এই যে আপনি এসে গেছেন। কি ব্যাপার, হঠাৎ ডেকে পাঠালেন যে? ডেকে পাঠিয়েছে এই জন্যে যে এতদিন তো সৎভাবেই কাটলো, এবারে হয়তো আপনাদের সঙ্গে আমার সংঘর্ষের পালা। কি রকম? দেখুন, আজকের সমাজ পরিস্থিতির মধ্যে মানুষের পরিপূর্ণ কল্যাণ সম্বন্ধে লেকচার দেওয়া চলে, কিন্তু সেটাকে লক্ষ্য করে কোনো কাজ করতে গেলেই কারো না কারো স্বার্থে আঘাত লাগবে। তাই আমি যেটা ভেবেছি তাতে হয়তো আপনাদের স্বার্থে আঘাত লাগতে পারে। আপনি যদি মানুষের কল্যাণের জন্য সত্যি কিছু ভেবে থাকেন, তাহলে তার জন্য আমাদের স্বার্থে কোনো মতেই আঘাত লাগতে পারে। আপনি বলছেন বটে, কিন্তু আচ্ছা ধরেই নিলাম পারে না, তাহলে বলুন। নিশ্চয়ই বলবেন। দেখুন, এবারকার বোর্ড মিটিং আমি, আপনি বসুন। এবারের ফ্যাক্টরির বোর্ড মিটিং এ আমি একটা প্রস্তাব করবো ঠিক করেছি। প্রস্তাবটা হলো এই যে, প্রতি বছর আমাদের ফ্যাক্টরি থেকে যে পরিমাণ উৎপাদন হয় তার চেয়ে বেশি উৎপাদন যদি আমাদের ফ্যাক্টরির ওয়ার্কাররা শিডিউল ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে কমপ্লিট করতে পারে, তাহলে সেই অতিরিক্ত উৎপাদনের লাভের যে অংশটা সেটা ওয়ার্কারদের বেনিফিটের কাজে ব্যয় করা হবে। কিন্তু ডিমান্ড অনুযায়ী সাপ্লাই হবে তো? ধরুন অতিরিক্ত উৎপাদনে যদি দরকার না হয়? আপনি ভুল করছেন, আমাদের প্রোডাক্টের এত বেশি ডিমান্ড যে আমরা সবাইকে বিক্রি উঠতে পারি না। তাহলে আপনি বলছেন অতিরিক্ত লাভের টাকাটা শ্রমিকদের উপকারে ব্যয় করা হবে। রাইট। কৃষকদের ঠিক উপকার হবে সেটা ওদেরই ভাবতে দিন না। মানে আমি বলছি টাকাটা বোনাস হিসেবে দেওয়া হোক। কিন্তু বোর্ড কি এই প্রস্তাবে রাজি হবে? রাজি হওয়া না হওয়াটা ওদের ইচ্ছে, আমাদের প্রস্তাব করতে আপত্তি কি? স্যার, ভিতরে আপনাকে ডাকছি। যে আজকের দিন একটা কারখানা সুষ্ঠুভাবে চালাতে হলে কর্মীদের ঐকান্তিক সহযোগিতা বেশি প্রয়োজন। সেই সহযোগিতা আমরা পাবো তখনই যখন প্রত্যেকটি কর্মী জানতে পারবে যে কারখানাটি তাদের নিজেদের। তার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন যদি আমাদের কর্মীরা তাদের শিডিউল ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে করতে পারে, তাহলে এই অতিরিক্ত উৎপাদনের লাভের অংশটা কর্মীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে চাই। এই মিটিং এ একটা সিদ্ধান্তে আসা যাবে নিশ্চয়ই। উই হোপ সো। রজত, তুমি একবার রাত্রে এখানে এসে দেখা করো। জ্যাক। এই যে রজত, তোমাকে একটা সুসংবাদ দিই। বোর্ড সানন্দেই তোমার প্রস্তাবটি গ্রহণ করেছে। ধন্যবাদ স্যার। আচ্ছা তাহলে আস। আচ্ছা। আরে আপনি এখানে? শুনেছেন বোধহয় যে? শুনেছি, আমি তো ভাবতেই পারিনি শ্রমিকদের দাবি বোর্ড এত সহজে মেনে নেবে। এই জয় আপনার। আমার জয় নয়, বরং চৌধুরী, কনগ্রাচুলেশন স্যার। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। এই হলো অলোকের ছেলে, ভারী উগ্র স্বভাব। সামান্য একটু আমার সঙ্গে মতের অমিল হওয়াতেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা খবর পেয়েছি সে কলকাতাতেই আছে, কিন্তু কোথায় আছে জানি না। তোমায় তাকে খুঁজে নিয়ে আসতে হবে। কিন্তু বিপদ হয়েছে, সে কোনো চেনা মুখ দেখলেই লজ্জা পাবে। এখানে তুমি তার একমাত্র অচেনা, তাই এই ভার আমি তোমাকে দিচ্ছি। তুমি আমার ছেলের মতো, এই কাজটা তোমাকে করে দিতেই হবে। আমি চেষ্টা করব। আর ব্যাপারটা একটু গোপনে রাখবে। জ্যাক, এখন আসতে পারি? এসো। শুনলাম আপনি অনেকদিনের জন্য বাইরে যাচ্ছেন। অনেকদিন কেন হবে? কাজটা এমন কিছু নয়, আমি হয়তো দু একদিনের মধ্যে ফিরে আসবো। কিন্তু এই কদিনের জন্য কারখানার ভাবছি আপনাকে দিতে হবে। আমার কিন্তু ভয় করছে। কেন? আর আমি তো কয়েকদিনের মধ্যে ফিরে আসছি, ভয় কি আপনার? আচ্ছা চলি।
কি ব্যাপার? বইটা দিতে ভুলে গিয়েছিলাম। আপনি সত্যিই অদ্ভুত। কেন? কলকাতায় গিয়ে আমি কি আর ফিরে আসতাম না? দুদিন পরে বইটা দিলেই হতো। একটা সত্যি কথা বলবো? বলুন। বইটা একটা উপলক্ষ মাত্র। আপনি চলে যাচ্ছেন তাই দেখা করতে এসেছি। না, আপনাকে দেখে মনে হয়েছিল আপনি একজন শক্তিমতী মেয়ে, কিন্তু এখন দেখছি বাংলাদেশের মেয়েদের পুরোপুরি বৈশিষ্ট্য আপনার মধ্যে বর্তমান। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।